জাল নোটের কারবার এবং মাদকের সমান্তরাল সাম্রাজ্য বিস্তারের এক বিপজ্জনক সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে খোয়াই জেলা। খোয়াই থানাধীন অধীন মহাদেব টিলা এলাকায় গোয়েন্দা বিভাগ, জেলা পুলিশের সিভিল টিমের গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর থানা, খোয়াই থানা এবং সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পুলিশ সম্মিলিত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট, FICN এবং নিষিদ্ধ মাদক ট্যাবলেট সহ কার্তিক দেবনাথ নামে এক অসাধু কারবারিকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা বিভাগ সূত্রে খবর আসে যে মহাদেব টিলা এলাকার বাসিন্দা কার্তিক দেবনাথ দীর্ঘদিন ধরে গোপনে জাল নোট বাজারে ছাড়ার কারবার চালিয়ে আসছিল। এই তথ্যের ওপর ভিত্তি করে প্রথমে কল্যাণপুর থানা, এরপর খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ টিম আজ মহাদেব টিলা এলাকায় ওই ব্যক্তির ডেরায় আচমকা হানা দেয়। তল্লাশি অভিযানে পুলিশ ধৃতের হেফাজত থেকে মোট 13,400 টাকার নিখুঁত জাল নোট উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া জাল নোটগুলির মধ্যে 500 টাকার নোট 18টি, 200 টাকার নোট 12টি এবং 100 টাকার নোট 20টি সহ মোট 13,400 টাকা সুনির্দিষ্ট বিন্যাসের জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির জাল নোট সংক্রান্ত ধারায় মামলা দায়ের করা হচ্ছে। এই জাল নোটের উৎস কোথায়? ওপার বাংলা থেকে সীমান্ত বলিয়ে এই জাল নোট খোয়াইতে এসেছে নাকি এর পেছনে বহির্রাজ্যের কোনো বড় চক্র কাজ করছে, তা খতিয়ে দেখতে ধৃতকে পুলিশি রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। খোয়াই জেলায় এই ধরনের জাল নোট কারবার ফাঁসের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কত টাকা? খুলো না, খুললে একটু ফটো তুলো। কত এটা দেখো, টাকা আর ডুপ্লিকেট অরিজিনাল বুঝতে দাও। একটু পরে অক্ষর কথা কইলা, তুমি তোমার কথা দিয়েও দিও, ডুপ্লিকেট দাও পরে।